প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। মানুষের সব অধিকার ছিল, আজকে সব এক একে শেষ। এই 26 থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। আমরা যখন উৎসব করব উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে তখন সকলের চোখের পানিতে বাংলাদেশ ভাসছে। আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার প্রত্যেকটা কৃষক লীগের নেতাকর্মী আপনার যা যা এলাকায় কৃষকের পাশে দাঁড়ান, তাদের নিয়ে আন্দোলন শুরু করেন। কেন বাংলাদেশকে আবার অন্যের কাছে হাত পেতে চলতে হবে? এটা চলতে দেওয়া যায় না, এটা আমরা দেব না। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কৃষক শ্রমিকের পাশে দাঁড়ান, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান। 5 কোটি নিম্নবিত্ত মানুষকে মধ্যবিত্ত উন্নীত করেছে, আজকে 6 কোটি মানুষকে আবার দরিদ্র সীমা নিচে নিয়ে গেছে ইনুস। মানে এরকম একটা ভণ্ড বাটপার আজকে দেশটাকে তছনছ করেছে। আর ওইতে চোরের সাক্ষী মানে আর একজন খুনি এসে বসেছে, লুটপাট আবার শুরু করেছে, দেশের দিকে খবর নাই। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? সব ধ্বংস, দেশটাকে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। কাজে সবাই ঐক্যবদ্ধ হন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ সকল কাজকে রুখে দাঁড়াতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তো আর তেল পাওয়া যাবে না। কাজে এখানে সকলকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সমস্ত জঞ্জাল সরকারগুলিকে বিদায় দিয়ে দিতে হবে। একমাত্র আওয়ামী লীগ পারে এদেশের মানুষের সব সমস্যার সমাধান করে আবার মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি নিশ্চিত করতে, এবং সেটাই আমরা করবো ইনশাল্লাহ। নামটা যেহেতু আওয়ামী লীগ নেওয়া যাবে না, প্রত্যেকটা বারে নিজস্ব একটা নাম নিয়ে সব নমিনেশন সাবমিট করে ইলেকশন করতে হবে। ইলেকশন করার চেষ্টা করলে বাধা দিলে পরে সেটাও নিয়েও আমাদের মাঠে নামতে হবে। তো এইভাবে আমাদেরকে আস্তে আস্তে আন্দোলনটা গড়ে তুলতে হবে। এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু। বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। পাবলিক এদের টেনে নামাবে। আজকে জনগণের পেটে ভাত নাই, কাজ নাই, ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ শ্রমিক আজকে বেকার। চুরি চামারি, খুন খারাপি প্রতিনিয়ত। এর হাতে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের নির্বাহী বিভাগকে শক্তিশালী করতে হবে। মানুষের সেবা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষকে জীবন উন্নত করা, এটাই আমাদের কাজ। বেঁচে যখন আছি ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবই। আপনারা খালি ঐক্যবদ্ধ থাকেন, আর যেভাবে নেমেছেন এভাবে শক্ত হয়ে নামেন। এরা অনেক দুর্বল, যাদের হাতে শুধু লাঠির জোর আছে, এদের মানসিক শক্তি নাই। সেই জন্যই আমাদের শক্তিশালী হয়ে দাঁড়াতে হয়। আমি যে বাজেট দিলাম 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট, 41,000 কোটি টাকার উপরেই আমরা রেখেছিলাম, যেখানে আমাদের জনসংখ্যা, তাদের স্বাস্থ্য,